প্রথমে তোমরা আগে আমাকে বলো যে কোথায় কোথায় এরকম এক সপ্তাহ যাবৎ মুষলধারে বৃষ্টি হইতেছে। আমি ভাবতেছিলাম যে বৃহস্পতিবার বিকাল থেকে বৃষ্টি থামবে আর শুক্রবার থেকে রোদ ওঠা শুরু করবে। মানে এত কাপড় চোপড় জমা হয়েছে বৃষ্টিতে, মনে হইতেছে কি ঘরের সব কিছু বৃষ্টি হয়েছে, মানে ভিজে গেছে বৃষ্টিতে। বাইরে যেন জল পড়তেছে না, জল পড়তেছে আমার ঘরে। মানে এত কাপড় চোপড় ময়লা হয়েছে, নোংরা হয়েছে, কিছুই ধুইতে পারতেছে না। আর একটা স্যাঁতস্যাঁতে ভাব সব জায়গায় শুরু হয়েছে। যাই হোক, এই যে দেখো আমার অবস্থা। তো সকালবেলা রান্না করেছিলাম একটুখানি খিচুড়ি আর ডিম ভাজা। আমার মেয়ের জন্য একটু লেটকা খিচুড়ি রান্না করছে, আর আমাদের জন্য শক্ত খিচুড়ি, কারণ আমার হাজব্যান্ড আবার লেটকা খিচুড়ি খাইতে বিশেষ একটা পছন্দ করে না। চলো এরপর দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না করেছিলাম বড় মাছ। গরম মানে বর্ষার সময় কিন্তু ভালো ভালো খাইতেই ভালো লাগে, কিন্তু রান্না করতে আর ভাল লাগে না রে ভাই। রান্না করতে এই কেদার মধ্যে রান্না করতে আর ভাল লাগে না। যাই হোক, আমার এমনই পোড়া খবর, আজকে সকালবেলায় আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তো যার কারণে আমার বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করা লাগছে। এরপরে হচ্ছে গ্যাস আসার পরে আমি এই যে রান্না করাই মানে রান্না শুরু করে দিয়েছি। যাই হোক, আজকে বড় একটা মাছ নিয়ে আসছে। যদি আজকে ইলিশ মাছ আনার কথা ছিল, কিন্তু কিছু ব্যস্ততার কারণে আনা হয় না। আর আমাদের এইদিকে তো জল বের হওয়ার তেমন একটা জায়গা নেই, মানে জায়গায় উঁচু জায়গায় নিচু, যার কারণে কোনো কোনো জায়গা দিয়ে জল ভালোভাবে নামে যেতেছে, আর কোনো কোনো জায়গায় একদম জলাশয় তৈরি হইতেছে। আর ইদানিংকালে যা মশা বাড়ছে, যা বলার বাইরে। এই যে দেখো, সন্ধ্যার সময় আমি আর আমার মেয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি। তো যাই হোক, একটুখানি ক্লিপ নিয়ে রাখলাম, কারণ এগুলোই তো স্মৃতি, তাই না? মনে তো থাকবেই, তারপরও রেখে দিলাম।